গ্রাং গ্রিং গ্রং স ভূমাই নমঃ। ওম হনুমন্তী নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগতম। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 4 ফেব্রুয়ারি 2024 মঙ্গলবার, 29 মাঘ, শুক্লপক্ষ, চতুর্থী। আজকের দিনে মীন রাশিতে চন্দ্র অবস্থান করছে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র দিয়ে 12টা 35 মিনিট পর্যন্ত চলতে থাকবে। তারপর রেবতী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। যে সমস্ত বন্ধুরা খনিজ ধাতব্য বা আগুন, বিদ্যুৎ, ক্রিয়া এই সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। ভ্রমণ এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ঝগড়াঝাটি করতেই যাবেন না। স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়ার দরকার আছে আজকের দিনে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র দিয়ে মীন রাশিতে চন্দ্র 12টা 35 মিনিট দুপুরবেলা পর্যন্ত চলতে থাকবে। তাই যে সমস্ত বন্ধুরা কৃষিভিত্তিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। ক্যাফেটেরিয়া চালাচ্ছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। মেধাবী কাজের ক্ষেত্রে ভালো হবে। মন্দির নির্মাণ বা স্থাপনের জন্য দান ধ্যান আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। যারা জলাধার নির্মাণ করতে চাইছেন আজকের দিনে আরম্ভ করতে পারেন, ভালো হবে। রেবতী নক্ষত্র দিয়ে 12টা 35 মিনিটের পর থেকে চন্দ্র গমন করতে শুরু করবে। তো সেক্ষেত্রে আমি বলবো চারুকলা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন। কৃষিভিত্তিক লেনদেনের ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। কামকতা আপনাদের বাড়বে এবং যারা কনসিভ করতে চাইছেন আজকের দিনে করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যায়। বন্ধুত্ব তৈরি করার ক্ষেত্রে অত্যন্ত শুভ দিন। সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে 6টা 10 মিনিটে এবং সূর্যাস্ত হবে 5টা 35 মিনিটে। চতুর্থী থাকছে 2টা 41 মিনিট পর্যন্ত, অর্থাৎ দুপুরবেলা পর্যন্ত চতুর্থী থাকবে। সেক্ষেত্রে ইলেকট্রনিক গেজেটের ব্যবসা বাণিজ্য করছেন, আগুন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, লিগাল ভালো ফল পাবেন। বর্বরচিত কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। পঞ্চমী এরপরে পড়বে 2টো 41 মিনিটের পর থেকে। তো সেক্ষেত্রে আমি বলবো ঋণ দেয়া নেওয়ার ক্ষেত্রে অশুভ বলে বিবেচিত হবে, তাই সতর্কতার দরকার। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। শ্রাদ্ধ যোগ থাকছে আজকের দিনে 11টা 5 মিনিট পর্যন্ত রাত্রিবেলা, অর্থাৎ শ্রাদ্ধ যোগের ক্ষেত্রে ভালো আচার আচরণ, শিষ্টাচার বজায় রেখে কাজকর্ম করলে শুভ ফল পাবেন। এরপর শুভ যোগ শুরু হয়ে যাচ্ছে। কামোজ্জ্বল শরীর থাকবে, ব্যক্তিত্ব থাকবে উজ্জ্বল। স্বাস্থ্য সমস্যা থেকে কিছুটা ভালোর দিকে যাবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো হবে, তবে খিটখিটে মেজাজ আপনার ক্ষতি সাধনের ক্ষেত্রে যথেষ্ট হয়ে যেতে পারে, তাই সতর্কতার দরকার আছে। যারা কনসিভ করতে চাইছেন তারা কাজে লাগাতে পারেন আজকে রাত্রিবেলাতে। বৃষ্টিকরণ থাকছে আজকের দিনে 2টো 41 মিনিট পর্যন্ত, অর্থাৎ দুপুরবেলা পর্যন্ত থাকছে বৃষ্টিকরণ। হীরাহীন কাজকর্ম করতে যাবেন না। আর বন্ধুত্ব বজায় রাখার চেষ্টা করবেন। খারাপ কাজ করার দিকে ঝুঁকে যেতে পারে মন, সতর্কতার দরকার। ববকরণের পরে শুরু হবে এবং মাঝরাত্রি 1টা 21 মিনিট পর্যন্ত চলতে থাকবে। সাহসিকতার কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার। কায়িক পরিশ্রমের জায়গায় কেরিয়ার তৈরি করতে চাইছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। বালককরণের পরে শুরু হয়ে যাবে। সাহসিকতার কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন। খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন, পাঠক্রমের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে উত্তর দিকে দিশাশুল থাকছে, তাই উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ। উত্তর পশ্চিম দিক বা আপনারা দক্ষিণ পশ্চিম দিক বা উত্তর পূর্ব দিক বরাবর কাজকর্ম এগোলে, মানে ভ্রমণে গেলে আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনাল বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন, যারা চিকিৎসক, নার্স, সাধু সন্ন্যাসী, যারা জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, স্যানিটোরিয়ামের কাজ, সিনেমা, থিয়েটার ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন, প্রডিউসার আপনি, সংবাদ লেখক, কোরিওগ্রাফারের কাজকর্ম করেন, সোশ্যাল ওয়ার্কার, মিউজিক রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, লিকুইড প্রোডাক্ট বা তেল, সামুদ্রিক দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। যোগা মেডিটেশনের এক্সপার্ট আপনি, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ট্রাভেল ইন্ডাস্ট্রি অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। রিলিজিয়াস ওয়ার্ক, চ্যারিটেবল ওয়ার্ক এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। অ্যাস্ট্রোলজার বন্ধুদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। সাইকোলজি ডিপার্টমেন্ট নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। এছাড়া যারা ভেটেরিনারি ডাক্তার রিলেটেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ফিল্ম অ্যাক্টর, কমেডিয়ান আপনাদের ক্ষেত্রে ভালো হবে। জার্নালিজম নিয়ে কাজকর্ম করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। এডিটর আপনি পাবলিশার ভালো হতে যাচ্ছে। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট যদি হয়ে থাকেন ভালো হবে। জেমস্টোন ডিলার যদি হয়ে থাকেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। এছাড়া টি, কফি, চা
এই সমস্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন। ক্রিয়েটিভ আর্টিস্টরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। 12:35 দুপুরবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা। 12:35 দুপুরবেলার পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন মোটের উপরে দেখা যাচ্ছে: অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বাষাঢ়া, শোভনা, শতভিষা, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা। আজকের দিনে মঘা নক্ষত্রের বন্ধু, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু ও উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রথম পদ বা চরণে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আপনাদের। আজকের দিনে বৃষ, মিথুন, কন্যা, তুলা, মকর এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। সিংহ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে, জোর ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 6:10 এবং সূর্যাস্ত হবে 5:32। শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। মুহূর্ত থাকছে আজকের দিনে 4:29 থেকে 5:19 পর্যন্ত সকালবেলা। যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নাম গান করা, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রজ্ঞেস, আর্থিক লেনদেন এবং যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন দাখিল করা, আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। অভিজিৎ মুহূর্ত থাকছে 11:28 থেকে 12:14 পর্যন্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো শুভ কাজ করতে পারেন। অমৃতকাল থাকছে 8:15 সকালবেলা থেকে 9:42 সকালবেলা এবং বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে 1:44 থেকে 2:30 পর্যন্ত, অর্থাৎ দুপুরবেলা। এই সময়টা যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে সর্বার্থ সিদ্ধিযোগ এবং রবিযোগ একত্রে আজকের দিনে থাকছে 6:10 থেকে দুপুরবেলা 12:35 পর্যন্ত। অত্যন্ত ভালো সময়। সর্বার্থ সিদ্ধিযোগে যে কোনো ধরনের কাজ করুন না কেন সাকসেস হয়ে যায়। আপনি পারচেস করতে পারেন যে কোনো ধরনের জুয়েলারি, ক্লোথ, প্রপার্টি, নিউ হাউস, বিল্ডিংস বা ভেহিকেলস। জব জয়েনিংয়ের জন্য আপনি যেতে পারেন। নতুন কোনো জার্নি স্টার্ট করতে পারেন ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য, বা কোনো নতুন বিজনেস স্টার্ট করতে চাইছেন আজকের দিনে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে অমৃত যোগ, শুভ অমৃত যোগগুলো থাকছে 8:26 থেকে 10:43 পর্যন্ত সকালবেলা এবং 12:49 দুপুরবেলা থেকে 2:30 দুপুরবেলা, 3:15 দুপুর বিকালবেলা থেকে 4:46 বিকালবেলা। এছাড়া বিকালবেলা 5:32 থেকে সন্ধ্যা 6:22 পর্যন্ত এবং রাত্রিবেলা 8:54 থেকে 11:25 রাত্রিবেলা এবং মাঝরাত্রিতে 1:57 থেকে ভোর রাত্রি 3:38 পর্যন্ত সময়গুলি শুভ অমৃত যোগ থাকছে। এই অমৃত যোগে শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে মহেন্দ্র যোগ পাওয়া যায়নি। লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে দুটি মাত্র সময় পাওয়া গেছে আজকের দিনে: সকালবেলা 9টা থেকে দুপুরবেলা 1:16 পর্যন্ত এবং রাত্রিবেলা 10:16 থেকে ভোর রাত্রি 3টে পর্যন্ত আপনারা লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 2:41 থেকে 4:07 পর্যন্ত বিকালবেলা সময়টা। এই সময়টা অত্যন্ত বাজে সময়, অর্থাৎ 2:41 দুপুরবেলার পর থেকে 4:07 পর্যন্ত সময় একদম বাজে সময়। এই বাজে সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। দুর্মুহূর্ত থাকছে 8:26 থেকে 9:12 সকালবেলা। এছাড়া রাত্রিবেলা 10:35 থেকে 11:25 পর্যন্ত সময়। এই দুটি সময়ে কোনো ইম্পর্টেন্ট কাজেতে বাড়ি থেকে বেরোতে যাবেন না, কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, প্রবলেম হতে পারে। বারবেলা থাকছে আজকের দিনে 7:35 থেকে 9টা পর্যন্ত সময়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজে সময়। এই সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না। কালবেলা থাকছে আজকের দিনে 1:16 দুপুরবেলা থেকে 2:41 দুপুরবেলা, বাজে সময়। এছাড়া কাল রাত্রি থাকছে রাত্রিবেলা 7:06 থেকে রাত্রিবেলা 8:41 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময়গুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করুন, কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, তাতে পণ্ড হয়ে যাবে কাজ। আজকের দিনে অবশ্যই মঙ্গলদেবকে স্মরণ করবেন। ওম ক্রাং ক্রিং কং সভৌমায় নমঃ। অবশ্যই হনুমানজিকে স্মরণ করবেন। ওম হনুমন্তে নমঃ। অবশ্যই মহাদেবকে স্মরণ করে রাখবেন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। একটা কমেন্ট লেখার চেষ্টা করবেন, লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন। পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি হবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আগামী আর কিছুক্ষণ পরেই আপনাদের জন্য দৈনিক রাশিফলের ভিডিও নিয়ে আসছে।